সো আজকে আমরা ওয়ার্ক ফর এনার্জির একটা নতুন টপিক শুরু করছি, সেটা হচ্ছে ফলিং বডি নিয়ে। এবং ফলিং বডি তোমরা অলরেডি এর কনসেপশনটা পেয়েছো যখন তোমরা মোশন করতা। তো ফলিং বডি মানে হচ্ছে কি ফ্রিলি ফলিং বডি। সো এটা ফ্রিলি সামনে লাগিয়ে দিলে আরও বেশি ভালো হয়, ফ্রিলি ফলিং বডি। তো ধরো যে এটা একটা অবজেক্ট, এই অবজেক্টটাকে আমি ফ্রিলি ফল করতে দিচ্ছি, মানে জাস্ট উপরে উঠিয়ে নিচে ছেড়ে দিচ্ছি। সো নিচে যদি ছেড়ে দিই, এক সময় সে নিচে গ্রাউন্ড টাচ করবে। সো এই ফ্রিলি ফলিং বডি, ধরো যে এ পজিশন থেকে আমি ছেড়ে দিয়েছি, এ পজিশনে সে রেস্টে ছিল। তো এইখানটা এইভাবে ধরেছিলাম, একটু পরে ছেড়ে দিয়েছি, তারপরে সে যতই নিচে নামছে ততই কিন্তু তার ভ্যালোসিটি ইনক্রিজ করছে। তার মানে ফলিং বডিকে রেস্ট পজিশন থেকে ছেড়ে দিলে তার ভ্যালোসিটি ইনক্রিজ করতেই থাকে, এবং সবচেয়ে বেশি ভ্যালোসিটি হয় জাস্ট বিফোর টাচিং দ্য গ্রাউন্ড। গ্রাউন্ড টাচ করলে তো তার ভ্যালোসিটি আবার জিরো হয়ে গেল। জাস্ট দ্য মোমেন্ট বিফোর টাচিং দ্য গ্রাউন্ড তার ভ্যালোসিটি ম্যাক্সিমাম। সো এ পজিশনে যখন সে রেস্টে ছিল তখন তার ভ্যালোসিটি ছিল কি জিরো। ধরো যে তুমি একটা পেন এইভাবে হাত দিয়ে ধরে আছো, সো এ রেস্টে আছে, তাহলে ওর ভ্যালোসিটি এখন জিরো। তো তুমি যখন ফেলে দিলা তখন সে আস্তে আস্তে নিচের দিকে পড়তে থাকবে, এবং যতই নিচের দিকে পড়তে থাকবে তার ভ্যালোসিটি বাড়বে। কেন বাড়বে? কারণ আর্থ তার গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে সেটাকে তার সেন্টারের দিকে কি করবে, অ্যাট্রাক্ট করবে। এ কারণে ভ্যালোসিটি বাড়তেই থাকে ফ্রিলি ফলিং বডির। সো এখানে কিন্তু কোনো ধরনের ফোর্স অ্যাপ্লাই করা হয় না, জাস্ট এই রেস্টে রাখা জিনিসটাকে আস্তে করে ছেড়ে দেওয়া হয়। ধরো যে তুমি 5 তলার ছাদে উঠে হাতে একটা পাথর নিয়ে জাস্ট আস্তে করে ছেড়ে দিলে, তখন সেই পাথরটা হবে একটা ফ্রিলি ফলিং বডি। তো আমরা দেখতে চাই যে ফ্রিলি ফলিং বডির ডিফারেন্ট পয়েন্টে টোটাল এনার্জিটা সেম থাকে কি না। সো এটা হচ্ছে একেবারে টপমোস্ট পয়েন্ট এ, এটা হচ্ছে একেবারে বটম মোস্ট পয়েন্ট বি, মাঝখানে আরেকটা পয়েন্ট সি নিয়ে নিই, মাঝখানে আরেকটা পয়েন্ট সি নিয়ে নিয়ে এলাম। ধরো যে জারিফ কি করছে, এই যে আমাদের একটা বডিকে এইচ হাইট, ধরো যে এই এ বির যে হাইটটা সেটা হচ্ছে এইচ হাইট, এই এইচ হাইট উপরে নিয়ে গিয়ে তারপরে সেটাকে সে ফ্রিলি ফল করার জন্য ছেড়ে দিল। তো আস্তে 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 বডিটা সি পয়েন্টে আসলো। সিতে তার ভ্যালোসিটি একটা থাকবে, কারণ তার যেহেতু সে এক্সিলারেট হচ্ছে কেন, আর্থ তাকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসতেছে, যে এই কারণে তার ভ্যালোসিটি আস্তে আস্তে বাড়তেই থাকে। সো সি পয়েন্টে তার একটা ভ্যালোসিটি পাবো, ঠিক আছে। আবার বি পয়েন্টে তার ভ্যালোসিটি সি এর চাইতেও বেশি থাকবে, এবং যখনই সে গ্রাউন্ড টাচ করে গেল তার ভ্যালোসিটি আবার জিরো। সো বি পয়েন্ট আমি বলতেছি জাস্ট বিফোর টাচিং দ্য গ্রাউন্ড, মানে গ্রাউন্ড টাচ করার ঠিক আগের মোমেন্ট। ধরো যে 1 সেকেন্ডের, ধরো যে 1 মিলিয়ন পার্টের 1 পার্ট, সেই টাইমটাকে আমি জাস্ট বিফোর টাচিং দ্য গ্রাউন্ড বলছি। সো জাস্ট বিফোর টাচিং দ্য গ্রাউন্ড ভ্যালোসিটি ইজ ম্যাক্সিমাম। সো এইখানটায় আমি এটা লিখে দিলাম, জাস্ট বিফোর টাচিং দ্য গ্রাউন্ড, জাস্ট বিফোর টাচিং গ্রাউন্ড ভ্যালোসিটি উইল বি ম্যাক্সিমাম। ভ্যালোসিটিটা কি হবে? ভ্যালোসিটি ইজ ম্যাক্সিমাম, ভ্যালোসিটি ইজ ম্যাক্সিমাম। এখন আমাদের কাছে কোয়েশ্চেন যে একটা ফলিং বডি যখন সে ফল করতে থাকে, ফ্রিলি ফল করতে থাকে, তখন ডিফারেন্ট পয়েন্ট টাচ করে যায়। আমরা তো 3টা পয়েন্ট দিয়েছি। কেউ যদি বলে যে এখানে ডি পয়েন্ট আছে, থাকতে পারে, এখানে ই পয়েন্ট আছে, থাকতে পারে, বা এখানটায় এফ, এক্স, ওয়াই, জেড ডিফারেন্ট পয়েন্ট আছে, হ্যাঁ থাকতে পারে। কিন্তু আমরা 3টা পয়েন্ট দিয়ে জাস্টিফাই করব যে সবগুলো পজিশনে এই ফলিং বডির টোটাল অ্যামাউন্ট অফ এনার্জিটা সেম। তাহলে আমরা যদি প্রুভ করতে পারি যে সবগুলো পয়েন্টে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জিগুলো সেম, তাহলে আমরা বলতে পারবো যে এই ফলিং বডি ল অফ কনজারভেশন অফ এনার্জি ফলো করে। সো আমরা ল অফ কনজারভেশন অফ এনার্জি ফর ফলিং বডি, ল অফ কনজারভেশন অফ এনার্জি ফর ফলিং বডি, এটা আমরা প্রুভ করতে চাই।
আর এটা প্রুভ করার জন্যই আজকে আমরা এই টপিকটা নিয়ে এসেছি। ঠিক আছে, ল অফ কনজারভেশন অফ এনার্জি ফর ফলিং বডি। তো এখন দেখো, আমি যেটা বলছিলাম, জারিফ এইচ হাইট থেকে এই বডিটাকে ফেলে দিচ্ছে। তাহলে এই এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে এইচ, এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে এইচ। মাঝখানে আবার আমরা আরেকটা পয়েন্ট নিয়েছি। তো ধরে নিলাম এই যে সি পয়েন্টটা, এই আমার গ্রাউন্ড বা মাটি থেকে সি পয়েন্টের হাইট হচ্ছে বা ডিস্টেন্স হচ্ছে, হাইট আর ডিস্টেন্স একই এখানটায়, কিন্তু ভার্টিক্যালি আপওয়ার্ড যাচ্ছি বলে ডিস্টেন্সকে হাইট বলতেছি। তো ধরলাম সি পয়েন্টটা বি পয়েন্ট থেকে, দ্যাট ইজ গ্রাউন্ড থেকে এক্স মিটার উপরে আছে, আর টোটাল এ আর বি এর ভিতরে যে হাইট সেটা হচ্ছে এইচ মিটার। ঠিক আছে, এখন তোমরাই বলো, এ বি যদি এইচ মিটার হয় আর বিসি যদি এক্স মিটার হয়, তাহলে এসিটা কত? তাহলে টোটালটা থেকে এতটুক যদি বাদ দিই, দ্যাট ইজ এ বি থেকে যদি এই বিসিটুকু বাদ দিই, তাহলে এসি পাওয়া যাবে। তাহলে এসি হচ্ছে টোটাল হাইট মাইনাস দিস হাইট, দ্যাট ইজ এইচ মাইনাস এক্স মিটার, এইচ মাইনাস এক্স মিটার। সো এখন আমরা যখনই টোটাল হাইটগুলো পেয়ে গেছি, তখন আমাদের আর এইটা প্রুভ করাতে কেউ আর আটকাতে পারবে না। সো এখন আমরা এ পজিশনে টোটাল এনার্জি কাউন্ট করব। অ্যাট পজিশন এ, অ্যাট এ, সো আমরা জানি যে এনার্জি টু টাইপের। আমি ফার্স্ট যখন তোমাদের যেই ক্লাসটা নিয়েছি সেখানটা আমি বলেছি এনার্জি টু টাইপের, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি বের করার জন্য যে ফর্মুলাটা আমরা ডেরাইভ করেছিলাম সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, যেখানে এম এর পরিচয়টা হচ্ছে, সে হচ্ছে ম্যাস, যেই ম্যাসের বডিটাকে ফেলা হচ্ছে। ধরলাম জারিফ যেই বডিটাকে উপর থেকে ড্রপ করছে, দ্যাট ইজ ফ্রিলি ফল করতে দিচ্ছে, তার ম্যাস ধরলাম এম, আর ভি হচ্ছে সেই বডিটার ভ্যালোসিটি। ঠিক আছে, তাহলে এনার্জি কাইনেটিক বা কাইনেটিক এনার্জি বের করতে গেলে আমাদের ম্যাস অ্যান্ড ভ্যালোসিটির স্কোয়ারের হাফ টাইমস নিতে হবে। আর পটেনশিয়াল এনার্জির যে ইকুয়েশন আমি তোমাদেরকে শিখিয়েছিলাম সেটা হচ্ছে কি এম জি এইচ, যেখানে এম হচ্ছে ওই বডিটার ম্যাস, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন, এর ভ্যালুটা সবসময় 9.8, আর এইচ হচ্ছে হাইট, যে হাইটে সেই বডিটা আছে, মানে কি যেই ওই ম্যাসটা এখন যে হাইটে আছে সেই হাইটটা হচ্ছে আমার এইচ। তাহলে পটেনশিয়াল এনার্জি বের করতে আমাদের ফর্মুলা হচ্ছে, পটেনশিয়াল এনার্জি হচ্ছে এমজিএইচ, কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এ পয়েন্টে আমি এনার্জি কাইনেটিক বের করতে চাই, কাইনেটিক এনার্জি ফর্মুলা কি হাফ এম ভি স্কোয়ার। সো আমরা তো জানি এ পজিশনে বডিটা রেস্টে আছে, জাস্ট এভাবে ধরেছিলাম, তারপরে আস্তে করে ছেড়ে দিয়েছি। সো এইখানটায় ভ্যালোসিটি তো জিরো, তাহলে ভ্যালোসিটির জায়গায় আমরা কি দিব? জিরো। তো ভ্যালোসিটির জায়গায় যদি জিরো দিই, হাফ এম ইন্টু জিরো, তাহলে এ পজিশনে এই বডিটার টোটাল যে কাইনেটিক এনার্জি সেটা হচ্ছে জিরো। তাহলে এ পজিশনে পোটেনশিয়াল এনার্জিটা কি হবে? পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি এমজিএইচ। ঠিক আছে, এখন আমরা এই এম মানে কি ম্যাস, সো জারিফ যেই বডিটাকে ফেলতেছে সেটা হচ্ছে এম ম্যাসের একটা অবজেক্ট। সো ঘটনাক্রমে এই এম আর ওই এম সেম হয়ে গিয়েছে। তো যাই থাক না কেন, ওইখানে যদি M1 থাকতো তাহলে M1 লিখতাম, আর হাইটের জায়গায় যদি H1 থাকতো তাহলে H1 লিখতাম। কিন্তু এখানটায় আমরা যেটা ধরেছি আর ফর্মুলা যেটা, সেটা এক হয়ে গিয়েছে, কোনো সমস্যা না। সো এমজিএইচ। ঠিক আছে, কারণ এম ম্যাস এখানটায় এমই এবং হাইটটাও এখানটায় আমরা এইচই ধরেছি। যদি হাইটটা আমাদের 2 মিটার হতো, এইচের জায়গায় 2 লিখতাম। ঠিক আছে, ম্যাস যদি 1 কেজি হতো, ম্যাসের জায়গায় কি 1 লিখতাম। আর এই ম্যাসের অ্যামাউন্টটা সবসময় যে কেজিতে হবে সেটাও তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে টোটাল এনার্জি অ্যাট এ কত? টোটাল এনার্জি অ্যাট এতে ওই বডিটার টোটাল এনার্জি কত? টোটাল এনার্জি সবসময় আমরা কি করি, এই কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি এই দুটাকে আমরা অ্যাড আপ করি। কাইনেটিক এনার্জি এখানটায় জিরো আর পটেনশিয়াল এনার্জি এমজিএইচ। তাহলে টোটাল এনার্জি অ্যাট এ পজিশন অফ দিস বডি শুড বি এমজিএইচ। তাহলে এমজিএইচ হচ্ছে এ পজিশনে টোটাল এনার্জি। এখন এরপরেই আমরা
বি অ্যান্ড সি পজিশনে দেখব যে টোটাল এনার্জি কত থাকে সেই বডিটার। তাহলে অ্যাট বি আমরা একটু ক্যালকুলেট করি। অ্যাট বি দেখো, অ্যাট বি পজিশন মানে একেবারে গ্রাউন্ডের এই পজিশনটা, এখানটায় কাইনেটিক এনার্জি কত হবে আর পোটেনশিয়াল এনার্জি কত। সো এনার্জি কাইনেটিক ইকুয়ালস হাফ এম ভি স্কোয়ার, এটাই তো ফর্মুলা, এটাই তো আমরা লিখেছি এখানটায়। কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? হাফ এম ভি স্কোয়ার। সো এখানটায় হাফ এম ভি স্কোয়ার। ম্যাস অফ দ্য বডি কত ছিল? জারিফ যেই বডিটাকে ফেলছিল তার ম্যাসটা হচ্ছে এম, আর ভি স্কোয়ারের ভ্যালু আমরা এখানটায় এখন বসাতে চাই, কিন্তু আমরা তো এখানটায় ভি জানি না। এখন ভি যেহেতু জানি না, কাজেই আমাদেরকে কি করতে হবে? ভি এর ভ্যালুটা বের করে নিতে হবে। এখন আমরা এই উপরে চলে আসলাম। আমরা কি জানি? যদি ইনিশিয়াল ভ্যালোসিটি দেওয়া থাকে, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালোসিটি। যদি ফাইনাল ভ্যালোসিটি দেওয়া থাকে, এটা হচ্ছে ফাইনাল ভ্যালোসিটি। আর মাঝখানের ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট যদি দেওয়া থাকে, এটা হচ্ছে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা দেখো, আমরা ইয়েতে মোশন করার সময় একটা ফর্মুলা ইউজ করেছিলাম যে ভি স্কোয়ার, দ্যাট ইজ ফাইনাল ভ্যালোসিটির উপর স্কোয়ার, ইকুয়ালস ইনিশিয়াল ভ্যালোসিটির উপর স্কোয়ার প্লাস 2as করেছিলাম। এটা ডিউ টু এক্সিলারেশন করেছিলাম। এখন আমাদের দেখো, এটা তো ফ্রিলি ফল করছে নিচের দিকে, জি সবসময় পজিটিভ, মানে এইখানটা একটা এক্সিলারেশনই আছে, এবং সেটা হচ্ছে কি? গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন। এই গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন জি ছাড়া ওই ফ্রিলি ফলিং বডি বলো আর উপরের দিকে ভার্টিক্যালি থ্রোন বডি বলো, আর কোনো এক্সিলারেশন কাজ করে না। তাহলে ফলিং বডিতে কয়টা এক্সিলারেশন বাবা? একটা এক্সিলারেশন, এবং সেটা হচ্ছে কি? গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন। তাহলে দেখো, ফাইনাল ভ্যালোসিটির জায়গাটা ফাইনাল ভ্যালোসিটির থাকলো, ইনিশিয়াল ভ্যালোসিটির জায়গায় ইনিশিয়াল ভ্যালোসিটির থাকলো, আর এই যে টু এক্সিলারেশনের জায়গাটা গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন নিয়ে নিল। আর যেহেতু এটা ভার্টিক্যালি নিচের দিকে পড়ছে, মানে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড সোজা নিচের দিকে পড়ছে, সো ডিসপ্লেসমেন্টকে আমরা হাইট দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে ওইখান থেকে আমরা এই ফর্মুলাটা পেতে পারি। তাহলে এখানে আমাদের ইনিশিয়াল ভ্যালোসিটি, যে কোনো ফলিং বডির ইনিশিয়াল ভ্যালোসিটি কত বাবা? 0। তাহলে ওই ইনিশিয়াল ভ্যালোসিটিটা যদি আমরা এখানটায় বসিয়ে দিই, ভি স্কোয়ার ইকুয়ালস 0 প্লাস 2gh, তাহলে ভি স্কোয়ারের ভ্যালু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 2gh। তাহলে যেহেতু আমরা ভি এর ভ্যালু জানি না বি পজিশনে, কাজেই আমরা এখানটায় ভি স্কোয়ার ইকুয়ালস 2gh এই ফর্মুলাটা আমরা এখানটায় ইউজ করব। তাহলে ভি স্কোয়ারের জায়গায় কি বসাবো? 2gh। কিন্তু দেখো, আমার এই হাইটটা কিন্তু h, এখন এইখানে এই হাইটটাও যে h হবে তা কিন্তু ঠিক না। তো সেক্ষেত্রে আমরা এখানটায় যেমন ইপি যখন বের করেছিলাম, এই হাইট আর ওই হাইট সেম নাও হতে পারতো, mgh1 লিখলে খুব ভালো হতো, ঠিক আছে? সো h1 ইকুয়ালস h পরে আমরা বসিয়ে দিতাম। সো এখানটায়ও এই ভি স্কোয়ার হচ্ছে 2gh, সো 2gh না লিখে 2gh2 লিখলাম, কারণ এই হাইট তো আর এই হাইটের ইকুয়াল হতে পারে না। সো হাইটগুলো যাতে সিমিলার না হয়ে যায় সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন আমি এই 2 আর 2 কেটে দিলাম, তাহলে mgh2 থাকলো, mgh2। সো m তো ম্যাস অফ দ্য বডি, এটা আমরা জানি, জারি যে বডিটাকে ফেলতেছিল তার ম্যাস m, জি এর তো কোনো চেঞ্জ নেই, কিন্তু h2 হচ্ছে কি? হাইট অফ দ্য বডি। তাহলে বি পজিশনে যেই বডি আছে, গ্রাউন্ড থেকে তার হাইট কত? 0। আর এই টপ থেকে তার হাইট বা ডিস্টেন্স কত? টপ থেকে তার ডিস্টেন্স হচ্ছে কি? h। তাহলে গ্রাউন্ড থেকে তার ডিস্টেন্স হচ্ছে 0। গ্রাউন্ড থেকে যদি ডিস্টেন্স মাপি তাহলে বি থেকে বি পয়েন্টে 0 হবে ডিস্টেন্স, কিন্তু টপ থেকে মাপলে, টপ থেকে যদি মেজার করি তাহলে তার হাইট হবে কি? এ টু বি হাইট হচ্ছে h। সব সময় মনে রাখবা যে যখন কাইনেটিক এনার্জি বের করব, এইখানটায় আমি বলে দিচ্ছি তোমাদের, যখন কাইনেটিক এনার্জি বের করবা, ইকে বের করবা হাইট ক্যালকুলেট করতে হবে টপ থেকে, টপ পজিশন থেকে। আর যখন
ইপি বের করবা, ইপি বের করবা, হাইট ক্যালকুলেট করবা, হাইট ক্যালকুলেট করতে হবে, করতে হবে বটম থেকে, বটম দ্যাট ইজ কি গ্রাউন্ড বা মাটি থেকে, মাটি থেকে হাইট ক্যালকুলেট করতে হয় কিসের সময়? পটেনশিয়াল এনার্জির সময়। কাইনেটিক এনার্জির সময় কোথা থেকে? টপ থেকে, মানে আকাশ থেকে। তাহলে আমি কাইনেটিক এনার্জি বের করতেছি কোন পয়েন্টে? বি পয়েন্টের। এই বি পয়েন্টে কাইনেটিক এনার্জি বের করতেছি। সো বি পয়েন্টে আঙ্গুল দিয়ে রাখছি, কোথা থেকে? তাহলে হাইট নিব টপ থেকে বি পয়েন্টের হাইট। কাইনেটিক এনার্জির সময় হাইটটা টপ থেকে ওই পয়েন্ট পর্যন্ত, যেই পয়েন্টে আমি কাইনেটিক এনার্জি বের করতেছি। তাহলে টপ থেকে বি পয়েন্ট পর্যন্ত হাইট কত? এইচ। টপ থেকে বি পয়েন্ট পর্যন্ত হাইট এইচ। কেন আমি বি পয়েন্টে আঙ্গুল দিয়ে রাখছি? কারণ ওইখানটায় আমি কাইনেটিক এনার্জি বের করতেছি। সো টপ পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে এইচ। সো এইখানটায় হাইট আমরা কি বলবো? এইচ। এইচ টুর ভ্যালু হচ্ছে এইচ। আর ইপি কত এই বিতে? বিতে হচ্ছে আমার ইপি, ইপির ফর্মুলা হচ্ছে এমজিএইচ। কিন্তু আমি সবসময় বলি যখনই এমজিএইচ লিখবা প্রথম থেকে শুরু করে কোথাও 1 দিবা, কোথাও 2, কারণ এই হাইটগুলো সব ক্ষেত্রে ইকুয়াল না। সো এইটা যদি না দাও তাহলে কিন্তু টিচার, ঠিক আছে, ভুল ধরতে পারে এবং মার্কস কেটে দিতে পারে। তাহলে এমজিএইচ3 ইপি, ইপিতে আমরা হাইট কোথা থেকে ধরবো? ইপি যখন বের করব হাইট ক্যালকুলেট করতে হবে মাটি থেকে। তো এম তো এম, জারিফ যেই বডিটাকে ফেলতেছিল ম্যাথ হচ্ছে এম, জি তো জি, এটার কোনো চেঞ্জ নেই। এখন এই হাইটটা আমাকে মাটি থেকে মাপতে হবে। কোন পয়েন্টের হাইট মাটি থেকে মাপবো? বি পয়েন্টের হাইট, কারণ বি পয়েন্টে আমি পোটেনশিয়াল এনার্জি বের করতেছি। তাহলে বি পয়েন্টে একটা আঙ্গুল দিয়ে রাখছি, এই বি পয়েন্টে আবার মাটিতেও আঙ্গুল দিছি। তাহলে এই দুইটা আঙ্গুলের ভিতরে কোনো ডিস্টেন্স আছে? কোনো ডিস্টেন্স নাই। তার মানে বি পয়েন্ট থেকে বি পয়েন্টের হাইট হচ্ছে 0। তাহলে এখানটায় আমি এইচ3-র ভ্যালু 0 দিলাম। তাহলে টোটাল হয়ে গেল কি পি 0। তাহলে টোটাল এনার্জি কি? টোটাল এনার্জি সবসময় এই কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির সাম। তাহলে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির সাম যদি নিই তাহলে ইকে হচ্ছে এমজিএইচ আর ইপি হচ্ছে 0। তাহলে টোটাল থাকলো আমার কি? এমজিএইচ, যেহেতু ইপি 0। এখন দেখো বি পজিশনেও টোটাল এনার্জি আমার এমজিএইচ, আবার দেখো এ পজিশনেও আমার টোটাল এনার্জি এমজিএইচ। তার মানে অন্তত আমি দুইটা পজিশন পেয়েছি, টপ অ্যান্ড বটম, যেই জায়গায় আমার টোটাল এনার্জিগুলো সেম হয়ে আছে। এখন দেখো আমি যেটা বলেছি সেটার উপরে বেশি একটু জোর দাও। যখন কাইনেটিক এনার্জি বের করব হাইট মাপবো টপ থেকে। হাইট কোথা থেকে মেজার করব, কোথা থেকে ক্যালকুলেট করব? টপ থেকে। আর যখন পটেনশিয়াল এনার্জি বের করব হাইট মেজার করব বটম থেকে। তো এইখানটায় এ পজিশনে যখন আমি পটেনশিয়াল এনার্জি বের করতেছিলাম তখন আমি বললাম পটেনশিয়াল এনার্জি ইপি হচ্ছে mgh1। তাহলে এই h1 বা হাইটটা মেজার করব কি? বটম থেকে। তাহলে কোন পয়েন্টে পটেনশিয়াল এনার্জি চাচ্ছি? এ পয়েন্টে। এ পয়েন্টে আঙ্গুল দিয়ে রাখছি। তাহলে পটেনশিয়াল এনার্জির সময় হাইট মাপবো কোথা থেকে? বটম থেকে বা গ্রাউন্ড থেকে বা মাটি থেকে। তাহলে মাটি থেকে এ পয়েন্টের হাইট কত? এইচ। এই কারণে এখানে h1 এর জায়গায় এইচ বসাতে পেরেছি, ঠিক আছে। আর যদি কাইনেটিক এনার্জি হতো তখন এই যে ধরো যে এ পয়েন্টের কাইনেটিক এনার্জি যখন আমি বের করতেছিলাম তখন হাইটটা কোথা থেকে মাপবো? এ পয়েন্টের কাইনেটিক এনার্জি যখন বের করব, এই পয়েন্টের কাইনেটিক এনার্জি যখন বের করব তখন হাইটটা এ থেকে এতেই মাপবো এবং সেই হাইটটাও কিন্তু 0 আসে। সো সেক্ষেত্রে আমার এ পয়েন্টে কাইনেটিক এনার্জি কি আসবে? 0 আসবে। সো আমি যদি এভাবে না করে এভাবে করতাম, ভি স্কোয়ারের ভ্যালু বসিয়ে দিয়ে, ধরো যে এই জায়গায় আমি করি ইকে, মানে এটাকেই অল্টারনেটিভলি যদি আমি দেখাই, ইকে হচ্ছে হাফ এমবি স্কোয়ার আর হাফ এম ভি স্কোয়ার তো 2gh, আমরা এখানে দেখিয়ে দিয়েছি ভি স্কোয়ার মানে কি 2gh। তাহলে লিখলাম এখানে 2gh4, কারণ 2gh3 পর্যন্ত এর আগে লেখা হয়েছে 2gh4। সো 2 কেটে দিলাম, তাহলে আমি লিখলাম mgh4। তাহলে এই হাইটটা আমি মাপবো কিসের জন্য? কাইনেটিক এনার্জির জন্য। আর কাইনেটিক এনার্জির জন্য হাইট সবসময় কোথা থেকে মাপতে হয়? টপ থেকে। তাহলে টপ থেকে হাইট মাপবো, এই কারণে টপে একটা আঙ্গুল দিচ্ছি। কার হাইট মাপবো? কোন পজিশনের? আমি এ পজিশনে কাইনেটিক এনার্জি চাই। তাহলে টপ থেকে
এইখানটায় এ পজিশনে। সো এই দুইটা পজিশনের ভিতরে কোনো ডিস্টেন্স আছে? নাই। দ্যাট ইজ এই দুইটার পজিশনের ভিতরে ডিস্টেন্স অর হাইট জিরো, সেম পজিশন। সো সেক্ষেত্রে আমি এইখানটায় H4 এর ভ্যালু জিরো লিখতে পারতাম এবং বলতে পারতাম যে ইকে জিরো। এখানে ভ্যালোসিটি জিরো না লিখে আমি এইটাকে এইভাবেও লিখতে পারতাম। তাহলে দুইটা পজিশনে আমাদের এটা দেখানো হলো। এখন আমি দেখাবো সি পজিশনে টোটাল এনার্জিটা কিভাবে আমি বের করব। একটু দেখতে থাকো, আমি ভিডিও আপলোড করতেই থাকছি।